আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অব্যাহতভাবে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইরান ও ইরাকে ইসরায়েলি আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বরাবরই অস্থিতিশীলতার আবর্তে পড়ে আছে। গাজা উপত্যকায় প্রায় ৩ বছরের সামরিক আগ্রাসনে ছোট এই ভূখণ্ডকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত ৬০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের পাশাপাশি অবৈধ বসতির ইহুদিরা ফিলিস্তিনিদের কৃষিজমি ও বাড়িঘর ধ্বংস ও দখল করছে। কিন্তু এ ধরনের আচরণের মাধ্যমে ইসরায়েল কার্যত নিজেরই ধ্বংস ডেকে আনছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। সম্প্রতি সিরিয়ায় আরব বেদুইন ও সংখ্যালঘু দ্রুজদের মধ্যে গোষ্ঠীগত সংঘাতের সুযোগ নিয়ে দেশটিতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। মাঝে মধ্যেই হামলা চালানো হচ্ছে লেবাননে। ইরানের সাথে ১২ দিনের যুদ্ধের পর এখনও যুদ্ধের হুমকি দিচ্ছে ইহুদি বর্ণবাদী এই দেশটি। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশীদের ইসরায়েলের এই আগ্রাসী সামরিক তৎপরতার লক্ষ্যই হচ্ছে প্রতিবেশীদের বিরুদ্ধে অব্যাহত যুদ্ধের মাধ্যমে নিজের নিরাপত্তা নিশ্চিত করা। পশ্চিমাদের সহায়তায় ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ১৯৪৮ সালে অবৈধ ইহুদি বর্ণবাদী রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর থেকেই দেশটি প্রতিবেশীদের সাথে এমন আচরণ করছে যেন সৃষ্টিকর্তাই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। আর এই অঞ্চলের মুসলমানরা মানুষ নয়, পশুর চেয়েও নিকৃষ্ট কোনো কিছু। বস্তুত এই অঞ্চলে নিরাপত্তাহীনতার প্রধান কারণ হয়ে উঠছে ইসরায়েল। সাম্রাজ্যবাদী পশ্চিমারা মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ রক্ষা ও এই অঞ্চলের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যই মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিষয়ের হৃদয়ে ইসরায়েলকে একটি ধারালো ছুরি হিসেবে প্রথিত করে দিয়েছে। তারা তাদের দীর্ঘদিনের ঔপনিবেশিক স্বার্থ রক্ষার জন্যই গর্হিত এ কাজটি করেছে এবং এখনও তারা তাদের স্বার্থে ইসরায়েলকে দিয়ে বিরামহীন সহিংসতা ছড়িয়ে অস্থিতিশীল করে রেখেছে পুরো মধ্যপ্রাচ্যকে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইসরায়েল যুগ যুগ ধরে মানবতা বিরোধী অপরাধ করে আসলেও যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা জবাবদিহির বদলে দায় মুক্তি দিয়েছে ইসরায়েলকে। গাজায় চলমান গণহত্যা ও পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করে ফিলিস্তিনি, বিশেষ করে শিশুদেরকে হত্যা করলেও পশ্চিমারা এ নিয়ে তেমন কোনো কথা বলছে না। কিন্তু এসব করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব ইসরায়েল এবং তাদের প্রতি মুসলিম বিশ্বের ঘৃণা কুড়ানো ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। পশ্চিমাদের ভাষায় বাইরের হুমকি থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এবং আত্মরক্ষার জন্য দেশটি যে কোনো পদক্ষেপ নিতে পারে। ১৯১৭ সালে ব্রিটিশ রাজকীয় কূটনীতির ধুলাময় করিডোর থেকে যাত্রা শুরু করে বর্তমানে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা ইসরায়েলের ধারাবাহিক এই সহিংসতার প্রকৃত উদ্দেশ্য কখনোই আত্মরক্ষা ছিল না, বরং ইসরায়েলের মূল এজেন্ডা ছিল সহিংসতার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে সামরিক, ভৌগোলিক ও আদর্শিকভাবে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করা। ইহুদিবাদী আন্দোলন তৈরি করা হয়েছে পশ্চিমা উপনিবেশবাদী শক্তির সমর্থনের উপর ভিত্তি করে। বেলফোর ঘোষণা ছিল সাম্রাজ্যবাদী পৃষ্ঠপোষকতায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নামে বসতি স্থাপনকারী একটি উপনিবেশিক রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শিক নীলনকশা। বেলফোর ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে উচ্ছেদ করে স্থায়ী করে সেখানে একটি বর্ণবাদী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং সংঘাতের বীজ বপন করে। আইন ও সভ্যতার ভাষার মুখোশের আড়ালে করা হয়েছিল এই জঘন্য কাজটি। ১৯৪৮ সালের নাকবা অর্থাৎ ফিলিস্তিনিদের মহাবিপর্যয় ছিল সাম্রাজ্যবাদী পশ্চিমাদের পরিকল্পনা বাস্তবায়নের প্রথম সহিংস পদক্ষেপ। সে সময় ব্যাপক সহিংসতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে জনশূন্য করে ফেলা হয় ফিলিস্তিনিদের গ্রামগুলো। শত শত পরিবারকে তাদের পৈতৃক বাড়িঘর ও জমি থেকে বিতাড়িত করা হয়। এভাবে লাখ লাখ ফিলিস্তিনিকে বাধ্য করা হয়েছিল অন্য দেশে নির্বাসনে যেতে। আর তখন থেকেই শান্তিপূর্ণ সহাবস্থান নয়, বরং সহিংসতার মাধ্যমে প্রতিরোধ শক্তিগুলোকে নির্মূলের চেষ্টা করে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ইসরায়েল।
গাজা উপত্যকার সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলোকে নির্মূলের চেষ্টা, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মধ্যে রাজনৈতিক ঐক্য বিনষ্টের চক্রান্ত এবং অব্যাহত হামলা, ভাঙচুর ও দখল, প্রতিবেশী দেশগুলো বিশেষ করে মিশর, ইরাক, সিরিয়া ও জর্ডানের হুমকি দূর করতে তাদের সাথে যুদ্ধ ও ভূখণ্ড দখল সহ নানা উপায়ে মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে ইসরায়েল। এখন ইরানের হুমকি মোকাবেলা করার জন্য দেশটিতে বিমান হামলা চালিয়েছে তাদের পরমাণু কর্মসূচি ধ্বংস ও ইসলামপন্থী সরকার পরিবর্তন করার জন্য। কারণ ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি বর্তমানে ইরানেরই রয়েছে। অন্যায়, অবিচার ও বর্বরতার উপর প্রতিষ্ঠিত এই সম্প্রসারণবাদী প্রকল্পের মূল কথাই হচ্ছে যে এসব পন্থা ব্যবহার করে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত ও আধিপত্য টিকে রাখতে হবে। ইসরায়েলের এই তথাকথিত নিরাপত্তা নীতি ও কৌশল মোটেই প্রতিরোধ বা প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক ও সাম্রাজ্যবাদী। আত্মরক্ষার নামে দেশটি প্রতিবেশীদের নিয়ন্ত্রণ করা, তাদের মধ্যে বিভাজন সৃষ্টি, তাদের ভূখণ্ড দখল করার নীতি অনুসরণ করে আসছে প্রতিষ্ঠার পর থেকেই। ঘাস কাটার নীতি অনুসরণ করে গাজায় বোমা হামলা অব্যাহত রাখার মাধ্যমে ইসরায়েল তার প্রকৃত উদ্দেশ্যের পরিচয় তুলে ধরেছে ইতিমধ্যেই। তারা চায় ফিলিস্তিনিদের অধিকার ও ভূখণ্ডকে ক্রমশ সংকুচিত করে নিজের আধিপত্যকে সম্প্রসারিত করা। ইসরায়েল একা এই কাজটি করছে না, তাদের পশ্চিমা সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তির সামরিক ও অর্থনৈতিক সহায়তায় ইহুদি বর্ণবাদী দেশটি তার সম্প্রসারণবাদী তৎপরতাকে অব্যাহত রেখেছে। আত্মরক্ষা ও নিরাপত্তার নামে ইসরায়েলের গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে বৈধতা দিচ্ছে চোখ বন্ধ করে। মার্কিন অর্থনীতিবিদ, সরকারি নীতির বিশ্লেষক ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি সাস সম্প্রতি ফক্স নিউজের রাজনৈতিক টকশোর উপস্থাপক টাকার কার্লসনের সাথে আলাপচারিতায় বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি প্রকৃতপক্ষে কোনো নীতি আদর্শের উপর প্রতিষ্ঠিত নয়, বরং কৌশলগত স্বার্থের ভিত্তিতে তা নির্ধারিত হয়। এই নীতির মূল কথা হল শান্তির পরিবর্তে আধিপত্য চাপিয়ে দেয়া। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে স্থায়ী নিরাপত্তাহীনতার উপর এবং এই অবস্থার সৃষ্টি করেছে ইসরায়েল নিজেই। দেশটি কোনো প্রতিদ্বন্দ্বী সহ্য করতে পারে না, কোনো ধরনের প্রতিরোধ মেনে নেয়ার মানসিকতাও নেই দেশটির। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে প্রতিরোধের দৃশ্যপট থেকে মিশরকে সরানো হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা হয়েছে ইরাককে, গৃহযুদ্ধ বাঁধিয়ে সিরিয়াকে ক্ষতবিক্ষত করার পাশাপাশি লিবিয়া ও সুদানের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরে অবরোধ আরোপ করে রাখার পর এবার দেশটিতে বোমা হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তার প্রতি হুমকি বাইরের কোনো দেশ থেকে মিসাইল বা কামানের মাধ্যমে আসছে না, বরং এই হুমকি আসছে দেশটির ভেতর থেকেই। ইহুদি বর্ণবাদী এই দেশটির নীতিনৈতিকতা ধ্বংস হওয়াই এই হুমকি তৈরি করছে। গাজা দখল করে ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করার মাধ্যমে ইসরায়েল তার নীতিনৈতিকতা ও আত্মাকেই ধ্বংস করছে। একটি দেশ ও জাতি কিভাবে শরণার্থী শিবিরে বোমা হামলা ও হাসপাতাল ধ্বংস করাকে সমর্থন করতে পারে? যে জাতি অবরুদ্ধ একটি গণগোষ্ঠীর লাখ লাখ বেসামরিক লোকজনকে মাসের পর মাস অনাহারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে উল্লাস করে, তাদেরকে কিভাবে মানবিকতা সম্পন্ন একটি সভ্য জাতি বলা যায়? এটাকে কোনোভাবেই ইহুদি ধর্ম বা জায়নবাদ কোনোটাই বলা যায় না, বরং এটা হচ্ছে স্থায়ী যুদ্ধের মানসিকতার বহিঃপ্রকাশ। দখলদারিত্ব ও সহিংসতায় এখন ইসরায়েলের আসল পরিচয় হয়ে উঠেছে। কিন্তু ইসরায়েল এটা কতদিন অব্যাহত রাখতে পারবে? শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবর্তে অব্যাহত সংঘাতের নীতি অনুসরণ করে একটি দেশ কতদিন টিকে থাকতে পারে? ইসরায়েল যদি তার অস্তিত্বের জন্য এই নীতিকেই অব্যাহত রাখে, তাহলে তাদের নিরাপত্তাহীনতাই দিন দিন বাড়বে এবং নিজের ধ্বংস নিজেই ডেকে আনবে ইসরায়েল।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের সমর্থনও ইসরায়েলের এই ধ্বংস ঠেকাতে পারবে না। ইরানে হামলার পর যে পাল্টা আঘাত ইসরায়েলকে সইতে হয়েছে তা দেশটির ইতিহাসে নজিরবিহীন। এত ব্যাপক ক্ষয়ক্ষতি এর আগে কখনো হয়নি ইসরায়েলের। এই ঘটনা থেকে ইসরায়েল শিক্ষা না নিলে আগামীতে আরও বড় বিপর্যয় পড়তে হবে ইসরায়েলকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।